আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের লাজু সুন্দরী এই সময় রাত্রিবেলা বরকে ফোন করে, তাই রাত জাগা হয়, তাই তো? নে ধর। কি হবে আঙুল তুললে আগে সেটা বলো। এত প্রশ্ন করিস না তো, ধর না। ধুস, দেখেছিস তো তুই সব উল্টাপাল্টা করে দিস। না না, নে এবার ধর, এবার ঠিক করে ধরবি। ধুস, আমি এসব এই জন্য বিশ্বাস করি না। এগুলোতে না যা হবার তা কখনো বদলায় না। এবার বলো না কি ছিল, কেন আঙুল ধরতে বললে? আরে বাবা, অনুভবের এই জিনিসগুলো পছন্দ হবে কি হবে না আমি সেটা গেস করার চেষ্টা করছিলাম, আর তুই দুবারই উল্টো ধরলি। কোনো কমবে নষ্টই। আরে বনলতা দিদি, আরে এই তো এসে গেছে দেখছি। কিন্তু তোমরা কখন ঢুকলে? আমরা আওয়াজ পাইনি তো। তা কি কিনলে? ওরে বাবা রে বাবা, এই তো অনেক কিছু কেনাকাটা হয়েছে দেখছি। হ্যাঁ সত্যি অনেক শপিং করে ফেলেছি, তুমি দেখবে? দেখবো তো, কিন্তু একটু আগে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর কেমন? তাড়াতাড়ি এসো, আসলে এগুলো না সব লুকিয়ে রাখতে হবে, অনুভবে কিছু জানতে দেওয়া যাবে না। কালকে না আমি পুরো গোটা রুমটার রিওরিয়েন্টেশন করে একদম ওকে চমকে দেবো। খুব ভালো, ভীষণ ভালো। আচ্ছা শোনো না, বলছি এই ঘরটার যদি রং বদলাতে হয় তাহলে কিন্তু একটা দিন সময় লাগবে। তুমি তাহলে একটা কাজ করো, তুমি পরশুদিনকে ঘরটা সাজাও, আমি রঙের মিস্ত্রিকে খবর দেবো। আন্টি এখন রং করার দরকার নেই, বাড়াবাড়ি হয়ে যাবে, পরে দেখা যাবে। কি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, না মানে কান খাড়া করে শুনতে হবে সবকিছু, সব কথা জানতে হবে? যাও যাও বলছি, যাও এখান থেকে। আমার তো মনে হয়, রাদার এটা আমার বিশ্বাস, ওর লাইফে অন্য কেউ ছিল। ও তার সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, আর সেই মানুষটা ওকে ডিচ করেছিল বলে ও লজ্জায় কয়েকটা মাস গ্রামে গা ঢাকা দিয়ে পড়েছিল। আরে বাবা, অন্য কোনো ছেলে আসছে কোথা থেকে? ও তো ওই রাত থেকে সুদেবের বাড়িতেই ছিল। সেটা তো পুরোটা আমরা যাচাই করে দেখিনি, কতটা সত্যি কতটা জল মিশানো, এটা সাজানো হতে পারে। দাদা ভাই, আমি তোকে বলছি, ওর জীবনে একটা ছেলে ছিল, ওকে ডিচ করেছে বলে ও সুদেবের বাড়িতে ছিল, তা নাহলে ও ওখানেই ভিড়তো। এই সব তোর মনে হচ্ছে, এই সন্দেহগুলো তুই করছিস কৃষ্ণ। আর সুদেবকে দেখলেই বোঝা যায় ও মিথ্যে কথা বলার ছেলে নয়। ও বোকা হতে পারে কিন্তু সৎ। আর শোন, বনলতার জীবনে যদি সত্যি অন্য কোনো ছেলে থাকতো না, ও তোকে বিয়ে করতো না। তোর হাতে সিঁদুরও নিজে সিঁথিতে পড়তো না, ওই আগুনের চারপাশে 7 পাক ঘুরতো না। এইসব ব্যাপারে মেয়েরা খুব ট্র্যাডিশনাল কৃষ্ণ। তারা অন্যদিকে যতই আধুনিকা হোক, কিন্তু এই সিঁদুর, বিয়ে, রিচুয়াল, এইসব ব্যাপারে মেয়েরা ভীষণ সিরিয়াস হয়। বনলতার জীবন যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে বিয়ের আগেই পালাতো। তুই সব ঠিক ভাবছিস না কৃষ্ণ। হতে পারে, তুই ঠিক বলছিস, কিন্তু এই কিন্তু পারন্তু আগার মাগার অনেক হয়ে গেছে। এবারে তোর বড় দাদা হিসেবে অ্যাজ এ বিগ ব্রাদার আমি যেটা বলছি সেটা শোন। সম্পর্কটাকে একটু গুটিয়ে আন, একটু বনলতাকে সময় দে, নিজে একটু সময় নে। একে অন্যকে বোঝবার চেষ্টা কর কৃষ্ণ। একে অপরকে বুঝলে তবেই না বোঝাপড়া তৈরি হবে। একটা কথা তোকে বলি কৃষ্ণ, তোরা যে ঘরটায় থাকিস না, সেটাকে যুদ্ধক্ষেত্র বানাস না। পজিটিভ কিছু ভাব, একটা সুন্দর সম্পর্ক তৈরি করবার চেষ্টা কর। দেখ, তোর মধ্যে সন্দেহবাতিক আছে বলে তো কোনোদিনও জানতাম না, তাহলে আজকে বনলতাকে নিয়ে তোর মধ্যে সন্দেহ উঠছে কোথা থেকে? দেখ ভাই, এই ন যজু ন তস্থ থাকাটা রিলেশনশিপের পক্ষে কিন্তু ভালো নয়। দেখবি, 2 দিনের মধ্যে আমি খারুসকে রোমান্টিক করে তুলবো। দেখিস
এই মানুষটাই কয়েকদিন পর আমাকে ছাড়া পৃথিবী অন্ধকার দেখবে। কি মুশকিল, বনলতা দিদির কথাগুলো কেন আমার মাথা থেকে যাচ্ছে না? একই কথা কানের কাছে গুনগুন করছে মশার মতো। ধুর। আমি না একা থাকলেও ওর কথাই ভাবি, আর কিচ্ছু মাথাতেই আসে না। জড়িয়ে ধরতে ইচ্ছা করে, ওকে আদর করতে ইচ্ছা করে, ওকে কাছে পেতে ইচ্ছা করে, ওকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে, ওকে আদর করতে ইচ্ছা করে। কেন ওদের বর বউয়ের কথা আমি এত ভাবছি? বনলতা দিদি তো ঠিকই বলেছে, আমার যখন সংসার হবে তখন আমি সেইটা মনের মতো করে সাজাবো। এখন কেন ওদের ব্যাপারে কথা বলছি আমি? ঠিক আছে, আজ থেকে আমি শুধু আমার বরের কথা ভাববো, আর কারুর কথা না। এই লাজু, কি করছিস তুই ওখানে বসে থেকে? ঘুমাবি না? এই যাবো। আর তোমার কি কিছু লাগবে গো? হ্যাঁ, একটা জলের বোতল এনে দিবি প্লিজ। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই না। থ্যাংক ইউ লাজু। আচ্ছা, এত রাতে ওখানে বসেছিলি কেন তুই? কি, কেন? কিছু না, এমনি আসলে আমার ঘুম পাচ্ছিল না। এই, ঘুম আসছিল না বলে বাইরে এসেছিলি, নাকি বরকে ফোন করবি বলে বাইরে এসেছিলি? বুঝলাম, আমাদের লাজু সুন্দরী এই সময় রাত্রিবেলা বরকে ফোন করে, তাই রাত জাগা হয়, তাই তো? তোর অবস্থাটা না ঠিক নেই, আমাকে সিরিয়াসলি কিছু একটা করতেই হবে। কি এত রাতে তুমি এখানে কি করছো? আমি বেরিয়েছিলাম জল নেওয়ার জন্য, দেখছি আমাদের হিরোইন নিচে বসে আছে। এত রাত কেন বসে থাকে জানো? এই যে ম্যাডাম ওর বরকে ফোন করে এই সময়, আর আগের দিন রাতে দেখলে না ও বসে আছে। কেন বসেছিল? ফোন করার জন্য। বেকার তুমি রাগটাক দেখিয়ে মেয়েটাকে অস্থির করলে। তাই তো দেখছি। বাহ, আজকাল তাহলে এসবও শুরু হয়েছে।